পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ সকল পশুর জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সংবিধান আইন তৈরি করুন। কুশল সমাদদার পরামর্শকারী এবং প্রতিবাদী পশুপ্রেমী মার্সি ফর অ্যানিম্যালস ইন্ডিয়া অর্গানাইজেশন প্রতিবাদ করছে। আমাদের চোখের সামনে খাঁচায় পোড়া মুরগিদের অবস্থা ফাঁস হচ্ছে। ডিম শিল্পের পেছনে লুকানো নিষ্ঠুরতার বিরুদ্ধে এই আন্দোলন। পোল্ট্রি বা মুরগির খামারগুলোতে মুরগিদের যে চরম কষ্টভোগ দেখা যায় তা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। কলকাতার ভিক্টোরিয়া গেটে আমরা বলছি, ডিমকে না বলুন। ডিম মানেই ভোগান্তি। এই প্রতিবাদ শুধু একটি সচেতনতা প্রোগ্রাম নয়, বরং পশু হত্যা ও পশু অধিকার নিয়ে আমাদের লাগাতার আন্দোলনের অংশ। ডিম পোল্ট্রি ফার্মে তৈরি হওয়ার পেছনে যে অস্বাভাবিক দ্রুত বৃদ্ধি ঘটে, এতে মুরগিরা ভোগান্তির শিকার হয়। পশুর জন্য স্বাধীনতার এই যুদ্ধের জন্য কুশল সমাদদার এবং পশুপ্রেমী সকলে একত্রিত হয়েছেন। আমরা সকলের জন্য একটি দৃঢ় দাবি জানাচ্ছি, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যেন পশুর জন্য সংবিধান আইন তৈরি করে, যাতে তারা বাঁচার অধিকার পায়। আমরা চাই, স্বাধীনতার অধিকার শুধু মানুষের জন্য নয়, সকল প্রাণীর জন্য। এই নাটকীয় প্রতিবাদে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম কুশল সমাদদার, মার্সি ফর অ্যানিমালস ইন্ডিয়া ফাউন্ডেশন থেকে। আজকে আমরা এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল সাউথ গেটের সামনে একটা ডেমনস্ট্রেশন করছি টু অ্যাওয়ার পাবলিক। আমাদের অর্গানাইজেশনটা মার্সি ফর অ্যানিমালস ইন্ডিয়া ফাউন্ডেশন, এটা অ্যানিমাল রাইটস নিয়ে কাজ করে। অল ওভার ইন্ডিয়াতে আমরা ডিফারেন্ট স্টেটে আমরা অ্যানিমাল রাইটস নিয়ে ডেমনস্ট্রেশন করি টু অ্যাওয়ার পাবলিক অ্যাবাউট দি অ্যানিমাল রাইটস। জাস্ট লাইক উই হিউম্যানস হ্যাভ রাইটস টু লিভ, just like that we want all animals to give them their right, তাদেরও যেন বাঁচার অধিকার সমানভাবে পাওয়া যায় যেরকম আমাদের আছে। তো আমরা প্রত্যেকটা পশু পাখি যারা আজকে হিউম্যানসের দ্বারা, মানুষের দ্বারা টর্চার হচ্ছে, এক্সপ্লয়েট হচ্ছে, মেরে দেওয়া হচ্ছে, তাদের প্রত্যেককে আমরা একটা অনুরোধ করছি সেই মানুষদেরকে যে প্লিজ ওদেরও বাঁচার অধিকার দিন। ওদেরকে মারাটা নেসেসারি না, ওদেরকেও বাঁচতে দিন, ওদেরকেও সেমভাবে ভালোবাসুন যেরকমভাবে আমরা কুকুর বিড়ালদের, প্রত্যেকটা অ্যানিমালসদেরকে ইকুয়ালভাবে দেখুন। ওরকম না যে আমরা কুকুর বিড়ালকে পোষার জন্য দেখছি আর মাছ আমরা অন্য দেখি। তো সারা বিশ্বে যেমন গরু নিয়ে চলছে, কিন্তু গরুদের ওদের আইডিওলজিটা আলাদা, ওদের রিলিজিয়াস আইডিওলজি আছে, ঠিক আছে? আমাদের কোনো রিলিজিয়াস আইডিওলজি নেই। আমরা প্রত্যেকটা পশু পাখি নিয়েই আমরা এরকম অ্যাওয়ারনেস করে থাকি, সেটা বাফেলো হোক, মোষ হোক, গরু হোক, ছাগল হোক, মাছ হোক, মুরগি হোক, যে কোনো পশু পাখি হোক যেটা খাওয়ার জন্য এক্সপ্লয়েট হচ্ছে, ঠিক আছে? এবার বেসিক্যালি আমরা ডিমটা কেন করেছি, এটার পেছনে একটা কারণ আছে। যেরকম আপনি দেখতে পাচ্ছেন এখানে যে হাউ ক্রুয়েলটি লুকস সে নো টু এগস, মানে এখানে যদি আপনি একটা ফ্যাক্ট বলি যে ইন নেচার মুরগিরা কিন্তু 12 থেকে 15টা ডিম দেয় বছরে। কিন্তু যদি আমরা দেখি পোলট্রি ইন্ডাস্ট্রি ওদের ওপরে গ্রোথ হরমোনস অ্যান্ড অ্যান্টিবায়োটিক্স দিয়ে ওদেরকে ফোর্সফুলি 250 থেকে 300টা ডিম দেওয়ানো হয় বছরে। তাহলে বুঝতে পারছেন যে কতটা বেশি সাফারিং হয় ওই মুরগিদেরকে। আর তারপরে যখন ওরা ডিম দেওয়া বন্ধ করে দেয়, তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় স্লটার হাউসে, মানে আপনার প্লেটে। যখন আপনার পেটে আসে তাহলে আপনি বুঝতে পারছেন যে ওই অ্যান্টিবায়োটিক্স আর গ্রোথ হরমোনসগুলো আপনার শরীরে কী কী কাজ করতে পারে। তাই জন্য আমরা এটাই অ্যাওয়ারনেস দিচ্ছি সবাইকে, যাতে নাকি আপনারা হেলথ কনসিয়াস হন আর এইসব একদিকে খাওয়াটাও সুইচ করতে পারেন প্ল্যান্ট বেসড ডায়েটে, ভিগান ডায়েটে, যাতে নাকি কোনো এরকম কোনো কেমিক্যাল বা কোনো অ্যান্টিবায়োটিক্স আপনাদের কোনো শরীরে ক্ষতি না করে, আর প্রাণীদেরকে আপনারা ইভেন্চুয়ালি। তবে এই ডেমনস্ট্রেশন শুরু করেছি বা আমাদের যখন অর্গানাইজেশন ডেমনস্ট্রেশন শুরু করেছে, তখন আমাদের কাছে এত ভলেন্টিয়ার্সও ছিল না। এরা প্রত্যেকে কিন্তু ভিগান, নট ইভেন ভেজিটেরিয়ান, মানে এরা কোনো অ্যানিমাল প্রোডাক্ট কনজিউম করছে না, ঠিক আছে? তো বেসিক্যালি এটা হচ্ছে যে আমাদের গ্রোথ হচ্ছে স্লো বাট স্টাডি। আমাদের এরকম না যে এক রাতে পুরোপুরি চেঞ্জ হচ্ছে, এটা একটা রেভলিউশন, আর সেটা টাইম লাগে। 10 বছরে না হোক, 20 বছরে না হোক, বাট একদিন হবে। কারণ ইনজাস্টিস সবসময় এক্সিস্ট করতে পারে না, জাস্টিস অলওয়েজ সার্ভ হবে এক না এক করতে পারি। আমাদের কোর্টে অনেক কেস চলছে, ইভেন অনেক রকম প্রজেক্ট চলছে যেখানে আমরা লটাকে স্ট্রিক্ট করতে পারি। দেখুন ব্যাপারটা হচ্ছে, আমাদের এখন বিএনএসএ মানে এখন যেই এসছে, রুলস এসছে, আমাদের বিল পাস হয়েছে, ওখানে কিন্তু বেশিরভাগ কোনো অ্যানিমাল রাইটসের উপরে ল কিন্তু কোনো স্ট্রিক্ট নেই। ইভেন যেগুলো আমাদের আগে ছিল ওইগুলো এখন স্ট্রিক্ট নেই। তো আমরা যদি কোনোভাবে বলিও বা ওদের কাছে কোনো এটা মানে মাহাত্ম্য থাকবে না, ইম্পর্টেন্স থাকবে না, কারণ আমরা কোনো ল নেই আমাদের কাছে অ্যানিমালসদের জন্য। তো আমরা এই অ্যাওয়ারনেসগুলো ক্রিয়েট করার চেষ্টা করছি, যাতে নাকি হিউম্যান ডিমান্ডসের হয়ে একটা বিল পাস হোক পার্লামেন্টে, যাতে নাকি অ্যানিমালসদেরকেও সেমভাবে আমরা বাঁচাতে পারি। তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, দেখুন যেরকম করে আপনি মানুষদেরকে ইম্পর্টেন্স দিচ্ছেন, আপনাদের বাড়িতে পোষা যদি কুকুর বিড়াল থাকে তাদেরকেও ইম্পর্টেন্স দিচ্ছেন, সেরকমভাবে প্রত্যেকটা অ্যানিমালসদেরকেও বাঁচানো দরকার, ওদেরকেও প্রোটেক্ট করা দরকার। তো প্রত্যেকের কষ্ট এবং হ্যাপিনেস দুটো একসাথে আসে, মানে তারাও একটা অ্যানিমালস আর আমরাও একটা অ্যানিমাল কিংডমে করছি। তো এটা জাস্ট রিকোয়েস্ট সবার কাছে যে একটু সহানুভূতি দেখান,
প্রাণীদের প্রতি, আর ওদেরকেও বাঁচতে দিন। আর দয়া করে আপনাদের নিজের হেলথ কনসিয়াসও আনুন, আর ভিগান। একটা বারকোড দেওয়া, কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোডটা স্ক্যান করলে ব্যাটারি কেজ আর পোলট্রি ফার্মের যেই ক্রুয়েলটিগুলো আছে ওইগুলো আপনি দেখতে পারবেন, যেই ফ্যাক্টসগুলো ওখানে আছে ওইগুলো আপনারা দেখতে পারবেন এই কিউআর কোডটা স্ক্যান করলে।